তো হ্যালো গাইস, সুলতাননগর খেল দেখতে জিত এসেছিল এবং বং মিডিয়া এসেছিল, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখবে। তো গাইস এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাব, এটা আমার চাচা আছে, তারপরে আমার বন্ধু এটা এবং আমি। তো খেল দেখতে যাচ্ছি। তো ওখানে মানে 2 তারিখে আমার ফেভারিট বং মিডিয়া, হ্যাঁ, তো ও এসেছিলো খেলা মানে খেলাতে ইনভাইট করেছিল ওকে। তো আমি সেদিন জানিনি যে বং মিডিয়া আসবে, কিন্তু ও যদি আমি জানতাম তো আমি সেদিনে চলে যেতাম। তো সেদিন তো জানিনি, তার জন্য মানে আজকে ফাইনাল আছে, তার জন্য আমি আজকে যাচ্ছি। তো গাইস, তো মানে আজকে তো জিত আসবে, কিন্তু অত তো মনটা খুশ নাই। তো মানে জিতকে আমাকে ভাল লাগে না, আপনাদেরকে হয়তো ভাল লাগে, কিন্তু জিতকে আমাকে ভাল লাগে না। আমার ফেভারিট হচ্ছে বং মিডিয়া। ও যদি আজকে যদি চলে এসে না, তো আমি অনেক খুশ থাকবো, অনেক খুশ। কিন্তু আজকে আসবে কি না তো আমি জানি না, কিন্তু বং মিডিয়া আমার জিন্দাবাদ। এই দেখ বং মিডিয়া এবং বুলবুল খান। তো আমি গাইস ওখানে যাব, দেখি কি হয়। যদি আজকে বং মিডিয়া চলে এসে তো আমার মনটা কিন্তু অনেক খুশ থাকবে কিন্তু। তো ঠিক আছে গাইস, আপনারা ভিডিওটা এবং ওয়াচ করবেন। তো গাইস পুরো ভিডিও করে নিই, শর্টকাট ভিডিও করেছিলাম। তো এখানে যাচ্ছিলাম, তো এই কী যেন হচ্ছিলো, তো তার জন্যই মানে ভিডিওটা চালু করেছিলাম। তো আমার তো মানে একটু ভাল লাগে না, আমি যতক্ষণতে ওখানে যাব না তো আমাকে ভাল লাগবে না। তো গাইস আমরা এখানে থামলাম না, এখানে যে হচ্ছিলো। তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে মাঠ। তো আমরা মানে স্কুলে ঢোকা করছি। এটা হচ্ছে আমাদের প্যামা স্কুল। তো আমার বন্ধুরা 10 তারিখ থেকে মানে 10 তারিখ থেকে মাধ্যমিক দিবে। তো দেখা যাক মানে আমার বন্ধুরা মানে মাধ্যমিকে কি রেজাল্ট করে আমার বন্ধুগুলো। তো একটু সবাই দোয়া করবে যাতে ভালো রেজাল্ট করে। তো আমার বন্ধুরা নাকি যে মানে ঘাস খাইয়ে পড়াশোনা করেছে। তো অবশ্যই একটু মানে ভালো পড়াশোনা করেছে, তা রেজাল্টগুলো ভালো হবে, হ্যাঁ। তো আপনাদের দোয়ায় যদি আমার বন্ধুগুলো মানে পরীক্ষায় যদি একটু ভালো নাম্বার আনে তো আমারও ভালো হবে, তো আমাকেও ভালো লাগবে। তো আমার বন্ধুগুলো ভালো পড়াশোনা করেছে। তো এখন আমরা চেন্নিপুর মানে বাজারে চলে এসলাম। তো মানে অনেক দূর না খেলাটা, আমাদের বাড়ি থেকে অনেক দূর মানে খেলাটা মানে সুলতাননগর। তো একটু যেতে টাইম লাগছে। তো দেখা যাক, আমরা এখন যাচ্ছি। তো পুরো ভিডিওটা ওয়াচ করবেন সবাই। তো এটা এটা হদে, এটা আমার মিন্টু দাদা। তো এ নাকি দাঁড়িয়ে আছে, মানে আরও দুটো মানে দাদা আসবে বিধানপুর থেকে, তো ওদের জন্য দাঁড়িয়ে আছে। তো এখন আমরা তো এখানে থামবো না, আমরা তুলসীঘাটায় যাই থামবো। তো এই সামনের দিকে একটা স্কুল আছে। তো এই স্কুলটাতে পড়াশোনা ভালো হয়, মানে স্কুলটা একটু মানে ভালো, মানে চেন্ডিপুর স্কুল আছে এটা। তো এখানে এই যে স্কুলটা দেখবে এখনই, স্কুলটা সবাই দেখতে পাচ্ছ, এই যে স্কুলটা লেখা আছে চেন্ডিপুর, হ্যাঁ। তো এখন তো আমরা যাচ্ছি, পুরোটা তো ভিডিও করা যাচ্ছে না গাইস, তো আপনারা। তো গাইস মানে এখানে মানে অনেকগুলো ধুলো না, তো মানে ভালো লাগছিল না। তো আমরা বলছি দেখ কখন যায় পৌঁছাবো। আমার তো মনটা মানে আমার মনটা এত খুশি হলো না যে আজকে যদি বং মিডিয়া চলে এসে তো আমাকে মানে অনেক ভালো লাগবে। তো মানে এই যে সামনের দিকে এটা লঞ্চ আছে। তো মানে দেখ এখানকার ভিউটা কত সুন্দর, কত দারুণ লাগছে আমাকে। তো এটা বাড়ি না, এটা লঞ্চ আছে, হ্যাঁ। তো আপনারা সবাই দেখতে দাও, কত সুন্দর করেছে, ভালো লাগছে দেখতে শুনতে, কত ভালো লাগছে না। তো গাইস এখন আমরা তুলসীগাড়ায় চলে আসলাম। তো তুলসীগাটা থেকে মানে অনেক দূর যেতে হবে না, তো মানে অনেক টাইম লাগছে, হ্যাঁ। তো এটাও একটা স্কুল, এটা মানে ছোট্ট বাচ্চাদের মানে পড়াশোনা করে, অনেক মানে ভালো পড়াশোনা তুলসীগাটা। তো আপনারা সাথে থাকো, ভিডিওটা ওয়াচ করো। তো আমরা এখনই মানে পৌঁছে যাব, হ্যাঁ। পৌঁছে পুরো মানে যত কিছু হবে, হ্যাঁ, সবটাই আমি দেখাবো, ঠিক আছে গাইস। তো এইটাই চুলসিয়াটায় চলে এসেছি। তো এখানে একটু এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমাকে, তার জন্য আমরা মানে ক্যামেরা করেছি, ভিডিও করেছি। তো মানে ভালো লাগছিলো তার জন্য। তো এই যে আমাদের মানে বুলবুল খান যে খেলটা করেছিল, তার অনেকগুলো ফ্রেন্ড, না। তো আমাদের চাচা একটু মানে আমাদের চাচা একটু মানে টিএমসিতে মানে দাঁড়িয়েছিল, তো তাই ফেভারেট ওর, তার জন্য আমরা যাচ্ছিলাম। তো আমার চাচাকে সবাই দেখুন, তো চশমা লাগিয়ে আছে, হ্যাঁ।
তো আমার চাচা কিন্তু মানে বুলবুল খানকে অনেক পছন্দ করে, হ্যাঁ, মানে মানে ভালো লাগে বুলবুল খানকে, তো তার জন্য মানে আজকে যাচ্ছে দেখা করতে। তো গাইস আমরা এখন ওখানে যাব, ওখানে যাই দেখি দেখা করতে পারি কি না পারি। হ্যাঁ, তো আপনারা সাথে থাকুন। গাইস আমার চাচাদের কি বললো তো আমরা তো কিছু বুঝতে পারলাম না, তো আপনারা যদি কিছু বুঝতে পারো তো মানে কমেন্টে একটু জানাবা। তো গাইস আপনাদেরকে কি লাগছে যে আমরা এখন তালতলায় না, তালতলায় না, কিন্তু মানে এই তালতলার মতন মানে জায়গাটা দেখতে লাগছে, কিন্তু তালতলা নয়, মানে তালতলা না, একটা ফেমাস জায়গা, তালতলা কিন্তু ফেমাস জায়গা। আপনারা কেউ যদি তালতলায় গিয়েছেন তো আমাকে একটু কমেন্টে জানাবেন গাইস, ঠিক আছে? তো গাইস তো সবাই দেখতে পাচ্ছ যে এই যে আমাদের মিন্টু দাদা, মানে বিধানপুরে আছে, তারপরে পাটলার আছে, তারপর আমরা আছি, আমার সাইন চাচা আছে। তো এই সামনে দিকে মানে মেয়েগুলো আসছিল না, তো আমি যে ভিডিও করছিলাম, তো মেয়েগুলো মেয়েগুলো নাকি মুখটা ঢাকাচ্ছিল, হ্যাঁ, আর কি যেন বলছিল, তো আমরা তো শুনতে পাইনি। তো ঠিক আছে, এখান থেকে মানে অনেকগুলো লোক মানে যাচ্ছিল, তো মানে এখান থেকে কতগুলো গাড়ি দেখতেই পাচ্ছ আপনারা সবাই। তো সবাই যাচ্ছে জিত, এবং কে কাকে দেখতে যাচ্ছে তো আমি জানি না, মানে অনেকগুলো নেতা, অনেকগুলো সেলিব্রিটি, মানে সবাই মানে ওখানে আসবে না, তার জন্য তো কিন্তু বং মিডিয়া তো 2 তারিখে এসেছিলো। তো আমি তো গাইস বলতে পারছি না যে আজকে আসবে কি না, তো আমার তো একটু মনটা কিন্তু মানে জিতের দেখা, মানে জিতকে দেখার ইচ্ছা নাই, কিন্তু মানে বং মিডিয়াকে আমার মানে দেখার ইচ্ছা। তো এই মানে অনেকগুলো লোক যাচ্ছিল। তো গাইস এখন আমরা সুলতাননগরে ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম। আমি জানি আমার মনটা কিন্তু কখন যায় পৌঁছিবো, আমি খেলটা দেখবো, কে কে এসেছে আমি দেখবো, কিন্তু দেখার খুবই ইচ্ছা, কিন্তু আমি কিন্তু এখন মানে অনেক খুশ আছি। তো গাইস আমরা ফাইনালি এখন পৌঁছে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছ যে রাস্তাটা কত খারাপ, কিন্তু আমি জানি না যে আমার ফেভারিট বং মিডিয়া এই রাস্তা দিয়ে গিয়েছিল, আমি কিন্তু কিছু বুঝতেই পারছি না। তো এখন বাইকটা রাখবো, তারপরে যাব মাঠের তো এখন আমরা বাইকটা রাখলাম। তো গাইস এত খুশ আমার মনটা, কিন্তু সত্যি বলছি একটু আমি স্মাইল করছি, মানে বাইক রাখলাম, রাখেনি, এখন মানে হাঁটে হাঁটে যাচ্ছি এখন। जी हाँ, कुछ खाते करते हैं भाई यहाँ पर अनुभव सिंह और ये देखिए अभी मेरे बल्लेबाज बना रहे हैं प्रदीप আমরা কিশনগঞ্জ থেকে একটা ক্রিকেট খেলছি। তো গাইস এখন আমি চলে এসলাম, তো এই একটু মানে জাম ছিল না, তো তার জন্য মানে আগে থেকে যেতে পারছিলাম না। তো মানে ওই যে আমার লিটন চেয়া, মানে আমি অনেক খুশ ছিলাম, আমি দেখছিলাম এদিকে ওদিকে মানে কে কোথায় আছে, মানে একটু যাব কি করে এগুলোই ভাবছিলাম। দেখ এখানে প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তো গাইস সেই লাগছিল কিন্তু আমাকে, কিন্তু আরও আগে দিকে আপনারা একটু থাকো, মানে আরও আগে দিকে দেখাবো কি কি কে কে এসেছে, কে কে। और सबसे ज़्यादा धन्यवाद देना चाहूँगा मैं अनूर मामा को, ये भी हर साल दलतला से चल करके इस फील्ड में आते हैं। मजलून में बच्चों का अमीरुल माफ कीजिए एक बच्चों से मुलाकात हुआ है। जब बात करेंगे तो पूछेंगे वो ताली क्यों नहीं मार रहे हैं। जी हाँ बिल्कुल, एक बच्चों से मुलाकात है। आप लोग डिनर कहाँ लोग लंच हो रहा है वो सारे चीज दिखाएंगे आपको। भाई बोर्ड को क्या दूसरे क्रम में लेके गए हैं। হ্যাঁ ও একটা নামি দামি লোক হলো, এটা তো কি অবশ্যই আপনাকে বরণ করবেন পুলিশ এবং এবং তার সাথে ব্যাগ পরিয়ে বরণ করবেন মাননীয় বুলবুল খান মহাশয়। একটা জোরে হাত দিলে হয়ে যা ঠিক চারুখান থেকে। তুই জিন্দাবাদ হয়ে গেল। দাদা একটু বলতে এদিকে প্লিজ বুলবুলদা, একসঙ্গে আমরা প্রেমে চাই আপনাকে। থ্যাংক ইউ। তো আমরা এখন মানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও না কাউকে দেখতে পাইনি আমরা, তো আমরা না দেখতে পাইনি কাউকে। তো এরকমই ভিডিও করছিলাম, হাই হ্যালো করছিলাম, মজা করছিলাম, কি করব ওখানে দাঁড়িয়ে, এত গরম কি বলবো, যে আমরা দেখতে পাবো না যাব।
তো গাইস এখন মানে এই তো নেতাগুলো মানে ব্যাট করবে আর আমাদের বুলবুল বুলবুল দা মানে ও বল করবে। তো ভিডিওটা দেখো কীরকম মানে বল করছে বুলবুল দা। আর এটা 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 জানি না এটা কে, মানে ব্যাটটা তো করছে না, একে জানি না, আমি চিনি না একে। তো এই দেখ এই বুলবুল দা একদম ব্যাট করলো। তো গাইস পুরো ভিডিওটা দেখবে, আরও আগে থেকে মানে অনেক কিছু রাখা আছে। তো ঠিক আছে গাইস, তো আমি প্লেয়ারটাকে একটু চাটবো, কি করে চাটা যায় দেখো আপনারা সবাই। হ্যাঁ দেখতে থাকবে। गोलू अभी खाना आए बैटिंग करने के लिए गोलू अभी तक गोलू पिछले मैच भैया की जाए हेलो कहाँ से आए चौथी ओवर सिलीगुड़ी से? আমাদের মধ্যে রফিকুল আলম চল, ঠিক আছে। আছেন, ধন্যবাদ জানাচ্ছি। বাবুল अरे नामो नामो अपन तक नामो मैच ऑफ हो गया भाई আচ্ছা, ধন্যবাদ। তাকে ছাড়বো না, প্রাইজ অব্দি রফিকুল দা প্রাইজ অব্দি তো গাইস, তো আমরা ক্যামেরাওয়ালার সাথে মানে একটু মজা করছিলাম। তো ক্যামেরাওয়ালাকে আমরা বলছিলাম যে ওই দাদা এখানে আমাদের দিকে একটু মানে শ্যুটটা করো, মানে আমি কিন্তু লাইভে এখন দেখাবো, লাইভে কিন্তু সত্যি কিন্তু এখন লাইভে দেখাবো আমি, ঠিক আছে গাইস। ক্যামেরাম্যানকে আমরা যেতেই দিচ্ছিলাম না, তো আমরা বলছিলাম যে আমাদেরকে আগে লাইভে নাও তারপরে মানে যাবে কি কিছু করবে। তো এখনই আমি আমি লাইভে আসবো, তো আমার মনটা অনেক খুশি ছিল কিন্তু। তো এখনই আমাকে মানে লাইভে দেখতে পাবে সবাই, ঠিক আছে, দেখতে থাকবে। क्या पिछले बारी को दोहराएंगे तो मुर्गा नहीं ले ले सुनील सिंह कमाल करेंगे विशाल सिंह তো আমাদের সামনের দিক থেকে জিত যাচ্ছে, তো জিত হিরো ভাল লাগছে না, তো বং মিডিয়া থাকলে ভাল লাগতো আমাকে। ঢাকা ছাড়া আমি যেন মণিহারা হরি। কোনো গান করতে চাইবে? সে কোনো গান করতে চাইবে? তাহলে একটা ডায়লগ হয়ে যাবে, জিততে স্পেশাল ডায়লগ যেটা দাদা কিন্তু বলে। লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দৌড় করতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে। আর বলবো না এই লড়াইটা লড়ছে, তাই তো বলবো না। এই দুটো এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ে তলার মাটি নিজেকে শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। কি বলছো? তো আমরা একদম যাও না 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 একদম না একদম না, আর সবাই চলে আসো। তো আমি যেটা বলতে চাইছি কি আর উইকেট বাকি 2 উইকেট, তো ঠিকই আছে, কোনো ব্যাপারে আমাদের সভাপতি ঢুকছে, তো তার মধ্যে আমরা জিতে একটা বসুক দেখি। তো এই তো মাঠের ভিতরে এখন বুলবুল খান মানে মানে খেলটার মানে পুরো মালিকটা কিন্তু অনেক ভালো করেছে খেলটা, কিন্তু সত্যি বলছি। তো আমরা মানে একটু ডাক দিলাম, ডাক দিয়ে একটু পিকটিক তুললাম। তো উনি দাদাটা অনেক ভালো। তো গাইস এখান থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো সবাইকে কেমন লাগলো ভিডিওগুলো, মানে ব্লগটা কেমন লাগলো, তো একটু কমেন্টে জানাবে সবাই। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমরা টাটা বাই বাই, আবার আসবো, দেখা হবে।